হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার বর, রাধার মেয়ে টিয়া ঘুমিয়ে আছে। আর এখানে তো দেখছি রাধা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আরে অনেকটাই তো টাইম হয়ে গেছে, এখানে তো দেখছি সীতা আসছেই না। ওর কাছে তো অনেকগুলো সোনাদানা আছে। আরে আমাকে তো খুবই ভয় লাগছে, আর আমার খুব টেনশনও হচ্ছে। আরে ওর কাছ থেকে কি আবার ছিনতাইকারীরা সোনাগুলো কেড়ে নেবে না তো? কত টাকা সোনা ভরা আছে, লাখ লাখ টাকা সোনা। আরে আমাকে তো খুবই ভয় লাগছে। এই সীতা মেয়েটা যে কি করে না, ওকে আমি বললাম যে তুই সোনাগুলো আমাকে পরে দেখাবি, ও কি না বলে যে সোনাগুলো কিনেছি রাধা দিদি, তোমাকে আমি আজকেই দেখাবো। আরে আমার তো খুবই টেনশন হচ্ছে, এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আরে আরে একটা কাজ করি, টিয়ার বাবাটাকে আমি ডাকি ঘুম থেকে, সেই না হয় নিয়ে আসবে। আরে সে যদি বলে যে এতগুলো সোনা নিয়ে আসার কি দরকার, কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ভালোও লাগছে না, এই মেয়েটা কী যে করে না। আর তখনই বন্ধুরা রাধার বড় ঘুম থেকে উঠে পড়ে। রে বাবা, কতটা বেলা হয়ে গেছে, আজকে কি সুন্দর ঘুমটা দিলাম। বাবা, আরে এই রাধাটা এত টেনশনে কেন? আরে রাধাটা আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কেন? আর রাধা তো আমাকেও জাগায়নি। আরে রাধা, কি হলো তোমার? এত টেনশন কেন করছো বলো? আর এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো কেন তুমি? আরে টিয়ার বাবা, জানো তো এখন আমাদের বাড়িতে না সীতা আসার কথা ছিল, তো সে তো এখনও আসছে না। আর জানো, ওর কাছে অনেকগুলো সোনাদানা আছে, সে আমাকে সোনাদানা দেখাতে আসবে। তার কাছে অনেক টাকা সোনা আছে জানো তো। আর আমার না খুব টেনশন হচ্ছে জানো তো, কিছু যদি রাস্তায় হয়ে যায়। দাদা, এই ব্যাপার আমি তো ভাবছি মনে হয় অনেক টাকা বা অনেক সোনাদানা ব্যাপার। ওই কিচ্ছু হবে না, ছোট্টখাটো সোনা ও নিয়ে আসছে, কিছু হবে না। আরে না না টিয়ার বাবা, অল্প সোনা না, অনেকগুলো সোনা, প্রায় 50 লাখ টাকার সোনা সে বানিয়েছে তার বিয়ের জন্য। তাকে বললাম আমি, দাঁড়া তোদের বাড়িতে যাব দেখতে, তো সে নিয়ে আসছে এখানে 50 লাখ টাকার সোনা জানো তো টিয়ার বাবা। আরে কি আরে 50 লাখ টাকা সোনা? আরে বাপরে বাপ! টিয়ার বাবা, এত চিল্লাচ্ছ কেন? কেউ যদি শুনে নেয় তখন কি হবে? তুমি চুপ করে থাকো না টিয়ার বাবা। রাধা, কেন চিল্লাবো না? আমি তো ভেবেছি মনে হয় 1 লাখ টাকা সোনা, 50 লাখ টাকা সোনা। আরে রাধা, আমি যাচ্ছি, আমি নিজে গিয়ে সীতাকে নিয়ে আসছি। আরে টিয়ার বাবা, তুমি যেও না, সে ঠিক আসছে। আর বন্ধুরা, এখানে দুটি চোর রাধাদের সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নেয়। আরে বস, আপনি কিছু শুনতে পাচ্ছেন? 50 লাখ টাকা সোনা বস। আমার তো মনে হচ্ছে কোনো ভীতু মেয়ে আসছে ওই সোনাগুলো নিয়ে। আরে হ্যাঁ রে, আজকে তো আমরা মালামাল হয়ে যাবো রে। আরে বস, 50 লাখ টাকা সোনা বস। আপনার আর আমার 50-50 ডিল হবে, ঠিক আছে? 25 লাখ টাকা সোনা আপনি রাখবেন, আর 25 লাখ টাকা সোনা আমি রাখবো। আরে ঠিক আছে। আরে স্যার, আমাদের এই মাসটা এইভাবেই কেটে যাবে। ভালোই হলো, 50 লাখ টাকা সোনা আমাদের হাতে পেলে হয়। মনে হচ্ছে কোনো একদম ভীতু মহিলা আসছে ওই সোনাগুলো নিয়ে। আরে হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে কোনো ভীতু মহিলা আসছে। আর এখানে দুটি চোর সীতার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। লা 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 লা। আরে এটা কি? আরে এরা তো সে সীতা যে 50 লাখ টাকা সোনা নিয়ে আসছে। আরে তাড়াতাড়ি করে যাই, আমি রাধা দিদি আবার আমার অপেক্ষা করছে। আরে চলো তাড়াতাড়ি করে যাই, আমার কাছে তো আবার অনেক টাকা সোনাদান আছে। আরে এগুলো কি? আরে এরা কারা? আরে এদের মুখ দেখে তো মনে হচ্ছে এরা চোর। আরে আমাকে তো খুবই ভয় লাগছে, এখন আমি কি করি? আরে আমাকে তো খুবই ভয় লাগছে। আরে চলো তাড়াতাড়ি করে যাই, এই সোনাগুলোকে ভালো করে ধরে নিই, তাহলে ওদের আমার উপর সন্দেহ হবে না। লা 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 লা। আরে বাহ, চলে আসলো তো এই মেয়েটা। আরে যাই দেখি আমি। আর এখানে চোর সীতাকে দেখে একদম হ্যাং হয়ে যায়। আরে এটা কোনো মহিলা না, কোনো একদম নূর। আরে এত সুন্দর দেখতে, আরে একে দেখে তো একদম আমি পাগল হয়ে গেলাম। আরে বস, কি হচ্ছে আপনার? আরে আপনি যাবেন না নাকি? মেয়েটা তো চলে যাচ্ছে। হ্যাঁ, আরে তুমি যাও, প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আরে তুমি যে ওই মেয়েটাকে ধরে নাও, ঠিক আছে? আরে কি বলছেন বস? আরে ঠিক আছে, আমি একাই যাচ্ছি, একটা মেয়েকে সামলাতে আমি একাই 100। আরে ঠিক আছে যাও, দেখিস বাবা ওর যেন কোনো চোট না লাগে। আরে কত সুন্দর মেয়েটা, আমি তো তাকে দেখে একদম পাগল হয়ে গেলাম। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? দাঁড়ান।
আরে 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 এই ছেলেটা আমার পিছন কেন করছে? আরে আমাকে তো খুবই ভয় লাগছে। এটা তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আরে পালাই পালাই পালাই। আরে 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 কোথায় পালাচ্ছেন? দাঁড়ান 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 দাঁড়ান। আরে আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে বাঁচাও। আরে ছেড়ে দাও ছেড়ে দাও। আরে আরে ম্যাডাম, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। প্লিজ প্লিজ ছেড়ে দাও। আমি তোমাদের কি করেছি? আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে যেতে দাও প্লিজ। আরে ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও। আরে আরে ম্যাডাম, আমি তোমার কিচ্ছু করবো না। তোমার হাতে যে ব্যাগটা আছে না, 50 লাখ টাকা সোনা ভরা আছে, ওই ব্যাগটা আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো। না 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 না, আমি তোমাকে এই ব্যাগ দেবো না আমার। আরে প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। আরে এ কথা, ঠিক আছে ব্যাগ দেবে না তো ঠিক আছে, তোকে ফেলে দিচ্ছি আমি, দাঁড়া। তাড়াতাড়ি ব্যাগটা এবার আমাকে দে, তাড়াতাড়ি দে। আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে বাঁচাও বাঁচাও বাঁচাও। এ কি, ওকে তো বলেছিলাম আমি মেয়েটাকে কোনো চোট না পৌঁছাতে। আরে তাকে তো মনে হচ্ছে ফেলে দিছে। আরে দেখে এবার আমি যাই, আমি তাকে কি করে হিরোগিরি করে একদম ওকে আমি বাঁচিয়ে নেব, আর সে আমার উপর ইমপ্রেস হয়ে যাবে। হা 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 হা। আরে এই চোর কি করছিস কি করছিস? আরে এখান থেকে পালিয়ে যা পালিয়ে যা, তাড়াতাড়ি করে আমাকে বাঁচাও। আরে এই চোর আমাকে লুটে নিচ্ছে। আরে বাঁচাও প্লিজ বাঁচাও। মানে আমার জানেমান আমার কথা হচ্ছে যে কি, আরে আপনাকে ম্যাডাম বাঁচিয়ে নেবো, আপনি চিন্তা করেন না। এই চোর, এই মেয়েটাকে জ্বালছিস কেন? তুই এখান থেকে পালা পালা। আরে আরে স্যার, আপনি এটা কি বলছেন? হ্যাঁ, আরে তুই পালা না রে, এই মেয়েটাকে আমি ইমপ্রেস করবো, তুই পালা। আরে এই কথা, ঠিক আছে পালাচ্ছি। আরে ম্যাডাম সরি, আমি যাচ্ছি। হিরো চলে এসছে, আপনাকে বাঁচাতে আমি যাচ্ছি। আরে ম্যাডাম, আপনার কোনো চোট লাগেনি তো? তাড়াতাড়ি করে আমার হাতটা ধরেন, আপনি উঠে পড়েন। আরে হ্যাঁ ঠিক আছে উঠছি, আমি উঠছি। আরে আমার মাজা গেল, আমার পা হাত পা গেল। আরে এই চোটটাকে আমি ছাড়বো না। আরে আমার পা হাত পা গেল। ম্যাডাম তাড়াতাড়ি করে আমার হাতটা ধরুন, আপনাকে আমি উঠিয়ে নিচ্ছি। আরে হ্যাঁ ধরছি। আরে আপনার অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার এই 50 লাখ টাকার সোনাগুলো সব চুরি করে নিত ওই চোরটা। আপনার অনেক অনেক ধন্যবাদ। আরে ম্যাডাম, এটা তো আমার কর্তব্য, কোনো ব্যাপার নেই। আরে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমার রাধা দিদি আবার ওখানে অপেক্ষা করছে, সেও হয়তো চিন্তা করবে এত টাকার আমি সোনা নিয়ে যাচ্ছি। আমার মাজা, আরে আমার পা। আরে 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 ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আপনার খুব ধন্যবাদ, আপনি আমাকে আবার বাঁচিয়ে নিলেন। আরে ম্যাডাম, এটা তো আমার কর্তব্য। আরে মনে হচ্ছে আমার পাটা ভেঙে গেছে, আর আমি এখন বাড়ি কী করে যাবো? আরে আপনি একটু আমাকে বাড়িতে পৌঁছে দেবেন? আরে আরে হ্যাঁ ম্যাডাম, আপনাকে আমি বাড়িতে পৌঁছে দেবো, চলেন আমার সঙ্গে। আরে ম্যাডাম, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি, আপনি শুধু বলেন আপনার বাড়িটা কোথায়। আরে এখানে আমাদের বাড়ি, একটু আমাকে রেখে আসেন প্লিজ। আরে হ্যাঁ ম্যাডাম, আমি রেখে আসছি আপনাকে, চলুন। এই ম্যাডাম, আমার তো খুশনসিব যে আপনার মতো মেয়েকে আমি করে নিয়ে যাচ্ছি। আরে আপনি কি বলছেন? আরে ঠিক করে চলুন। আরে হ্যাঁ আরে ম্যাডাম, চলে এসছি আপনার বাড়ি। আরে দিদি আরে দিদি, আরে এই তো সীতা চলে এসছে। আরে সীতা, এ কি তুমি ওনার কোলে উঠে কি করছো? আরে দিদি, জানো তো আমি না রাস্তা থেকে আসছিলাম, আমার সোনাগুলো একটা চোরে চুরি করে নিত, তখন এই মানুষটি, এই ভাইটি আমাকে বাঁচিয়েছে। আরে ম্যাডাম, ভাই বলছেন কেন? আপনার বয়সে আমি। আরে হ্যাঁ ঠিক আছে। আরে তাই নাকি? আরে টিয়া বাবা, তাড়াতাড়ি করে যাও, চেয়ারটা নিয়ে আসো, সীতাকে বসাতে হবে। আরে ঠিক আছে রাধা, আমি যাচ্ছি, চেয়ারটা নিয়ে আসি। আরে আমার এটা কেন মনে হচ্ছে যে এই লোকটিকে আমি কোথাও দেখেছি। আরে যাকে দেখি, চেয়ারটা নিয়ে আসি। আরে এই যে চেয়ার নিয়ে চলে এসছি, এই তো সীতাকে এটাতে বসিয়ে ফেলো। আরে ম্যাডাম, আপনি এই চেয়ারটাতে বসে পড়ুন। আরে হ্যাঁ বসছি। আরে আপনার অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আরে ম্যাডাম, আপনি কতবার ধন্যবাদ বলবেন? আপনি তো বলে আমাকে পাগল করে দিচ্ছেন। আমি ওই চোরটাকে ছাড়বো না, আমি যদি হাতের কাছে পাই ওই চোরটাকে না। আরে আমি তো এটা তখন থেকে ভাবতে পারছি না যে চোরটা জানলো কি করে আমার কাছে এত টাকা সোনা ভরা আছে, আমার ব্যাগে 50 লাখ টাকা। আমি তো কিছু বুঝতে পারছি না তখন থেকে। আরে দেখো দেখি মেয়েটার মনটা কত ভোলা। আরে ম্যাডাম, আপনার সোনাগুলো তো এমনি তো ব্যাগ থেকে দেখা যাচ্ছে, একসময় তো আমারও মনে হচ্ছে যে এতগুলো সোনা আমি চুরি করে নিই। এ তো ঠিকই বলছে, আরে দেখাই তো যাচ্ছে সোনাগুলো। আরে মেয়েরা না এত পাগল সব। ভগবানের অনেক ধন্যবাদ যে সীতার কিছু হয়নি। আমি থাকতে কি সীতার কিছু হবে? আরে আমি তো তার কিছু হতেই দেবো না। হা। এ তো দেখছি বেশি হিরো হচ্ছে, হিরোগিরি দেখাচ্ছে। আরে এখানে তোমার কাজ হয়ে গেছে, এবার তুমি এখান থেকে চলে যাও। আরে দাঁড়াও, আমি তো তোমার নামই জিজ্ঞেস করিনি। আরে তোমার নামটা কি, এটা তো বলে যাও। আমার নাম আরে আমার নাম হচ্ছে গৌরব। তোমার সঙ্গে মিলে আমি অনেক খুশি। গৌরব, আরে ঠিক আছে। আরে আমার নামও সীতা, আপনার সঙ্গে মিলে অনেক আমি খুশি। আর তখনই বন্ধুরা এখানে টিয়াও ঘুম থেকে উঠে পড়ে।
সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারি। মা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে। আরে আরে এই বাচ্চাটা আবার কোথা থেকে আসছে? আরে এই বাচ্চাটা তো জানে আমি যে চোর। আরে এই বাচ্চাটা তো আমাকে চিনে নেবে। এবার আমি কি করব? মা চোর মা বাবা চোর। আরে আরে বাচ্চা, আমি তো চোরটাকে তাড়িয়ে দিচ্ছি। আরে বাচ্চা, তুমি যে কি বলছো না? এ কি, টিয়া তো বলছে এই লোকটি চোর। আরে তার মানে টিয়াকে জানে। আরে আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। টিয়া শোনা, এটা বলছো কোনে? এ চোর না, এ ভালো মানুষ। আরে এই তো আমার জানটা বাঁচিয়েছে। আরে টিয়া শোনা, এটা তুমি কি বলছো? আরে এই লোকটি তো তোমার সীতা আন্টি জান বাঁচিয়েছে। আরে সরি বলো টিয়া শোনা, সরি বলো। আরে হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলছো। আরে না চোর। আরে চোর। আরে শোনা, আমার কোলে এসো। আরে না চোর, তুমি চোর, আমাকে ছাড়ো। এই ছাড়ো, আমাকে ছাড়ো। আরে এ কি, এই তো দেখছি কিছুতে শুনছে না। আরে আমার তো মনে হচ্ছে আমাকে এখান থেকে পালাতে হবে। পালাও এখান থেকে, চলে যাও, চোর। আরে আরে কী সব হচ্ছে এগুলো? আরে আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আমাকে তো দেখছি যাচাই করতেই হবে, আমাকে তাড়াতাড়ি করে পালিয়ে যেতে হবে। আরে ঠিক আছে আমি যাচ্ছি, আমার অনেক কাজ আছে। আরে আমি আবার আসবো, আমি যাচ্ছি। আরে বাই বাই সীতা, বাই বাই। হ্যাঁ বাই। আরে এ কি, আমি তো তার নম্বরটা নিলাম না, আমি তো তার নম্বরটা নিতে ভুলে গেছি। এ কি নাম্বার? আরে আমার তো মনে হচ্ছে সীতাকে এই ছেলেটা পছন্দ হয়ে গেছে। কি পছন্দ? আরে এই রাধাটাও না একবার না দুবার হয়নি মেলা, আর মনে হচ্ছে একবার দেখে পছন্দ করে নেবে। আরে এই চলো তাড়াতাড়ি করে পালিয়ে যাই। আরে না হলে আমাকে কেউ সন্দেহ করবে, তাড়াতাড়ি করে যাই। ল 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 ল। আরে হটো। আরে এই লোকটি আবার কি? একদম বড়ই বদমাস লোক। আরে চলো চিঙ্কি শোনা, তাড়াতাড়ি করে যাই। হ্যাঁ চলো মা চলো। আরে কুসুম, তুমি চলে এসছো? আরে ঠিক আছে এসো। আরে দেখি আমি তাড়াতাড়ি করে যাই, দেখি ওই লোকটিকে। আমাকে তো মনে হচ্ছে ওর ঠিকানা জানতেই হবে, দেখি আমি যাই। আরে সীতা, তুমি এখানে কখন এলে? আর তুমি এভাবে চেয়ারের উপর বসেছো কেন? আরে তোমার কি হচ্ছে পা হাতে? কি হয়েছে জানিস তো, সীতা না অনেকগুলো সোনা নিয়ে আসছিল আমাকে দেখানোর জন্য। আর তখনই সীতার একটি চোরের সঙ্গে দেখা হয়। আর সে চোরটি না সীতার সব সোনাগুলো কাটতে চেয়েছিল। আর তখন একটা ভালো মানুষ এসে সীতাকে বাঁচিয়ে নেয়। এই তো একটু আগে গেল মানুষটা। হ্যাঁ, ওই মানুষটা যে এক্ষুনি গেল। আর এই মানুষটা খুবই ভালো। যদি আমাকে সে না বাঁচাতো না, তাহলে আমার ওই চোরটাতে সব সোনাগুলো নিয়ে নিত, আর আমি অনেক বিপদে পড়ে যেতাম। অনেক ভালো মানুষটা। আরে এটা কি সেই মানুষটা যে আমাদেরকে একটু আগে যাচ্ছে তাই ব্যবহার করে? আরে যাকগে। আরে চিঙ্কি সোনা, তুমি নেমে পড়ো তো এবার। আরে মা, বদমাশ হচ্ছে তো কি হচ্ছে? সীতা আন্টিকে তো পছন্দ হচ্ছে, আর মানুষটাও তো মনে হয় সীতা আন্টিকে পছন্দ করেছে। আর এবার তো মনে হচ্ছে একদম পাকা কথা হয়ে গেছে। আরে চিঙ্কি সোনা, এটা তুমি কি বলছো? আরে চিঙ্কি সোনা, সেরকম কোনো ব্যাপার না। আরে চিঙ্কি সোনা, তুমি যে কি বলো না। আরে বন্ধুরা, তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।